আচ্ছা, আজকে যে টপিকটা বলছি সেটা দেখো তোমরা। এটা কি বার করতে বলেছে? একটা আই সেকশন দেয়া আছে। এই আই সেকশনে এমআইটা বার করতে বলেছে অ্যাবাউট এক্স এক্স অ্যান্ড ওয়াই ওয়াই অ্যাক্সিস। বোথ অ্যাক্সিসের সাপেক্ষে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করতে বলেছে। কি বললাম, বোঝা গেল? কি গিভেন দেয়া আছে কি তোমার দেখে নাও। দেয়া যেটা আছে, এই জিনিসটা কি আছে? টপ ফ্লেঞ্জ। টপ ফ্লেঞ্জের ডাইমেনশন কি আছে? 60 মিলিমিটার। এটা কি লেন্থ, আর হাইট যেটা আছে 20 মিলিমিটার। ওয়েভটা কি আছে? ওয়েভ আছে যেটা 2 নম্বর সেকশন। 2 নম্বর সেকশনের ওয়েভ যেটা আছে, এর হাইটটা কত বলে দেওয়া আছে? 100 মিলিমিটার হাইট, আর থিকনেস কত আছে? 20 মিলিমিটার। ওকে। আর 3 নম্বর সেকশন যেটা আছে বটম ফ্লেঞ্জ, এর ডিস্টেন্স ডাইমেনশনটা কি দেওয়া আছে? 100 মিলিমিটার লেন্থ, আর থিকনেস হচ্ছে 20 মিলিমিটার। তাহলে এখানে তুমি দেখে বুঝতে পারছো টোটাল কটা আছে? তিনটে সেকশন। তিনটে সেকশন আছে, 1 নম্বর সেকশন, 2 নম্বর সেকশন, 3 নম্বর সেকশন। অবভিয়াসলি তিনটি রেক্টাঙ্গেল। তাহলে তিনটে রেক্টাঙ্গেলের যদি আমি ইন্ডিভিজুয়াল মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে যোগ করে দিই, তাহলে কি হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া বেরিয়ে যাবে আমার এক্স কিংবা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে যেটা দেখতে হবে, এর সিজিটা ফাইন্ড করতে হবে। হোয়াট ইজ সিজি, মানে সিজি অফ দিস সেকশন। আচ্ছা, এই বডিটা দেখে নাও তো। এই জায়গাটা থেকে দেখে বোঝা যাচ্ছে তোমার এটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখতে পাচ্ছ তুমি? সিমেট্রিক্যাল দেখতে পাচ্ছ না? ওয়াই অ্যাক্সিস বরাবর দিস সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা যদি আমি ওয়াই অ্যাক্সিস নিই, তাহলে তুমি লিখবে দিস সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ওকে। দিস সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই ওয়াই অ্যাক্সিস। ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এটা আমি কি করলাম? সিমেট্রিক্যাল করলাম। কি বললাম, বোঝা গেল? এবার আমি কি করছি দেখে নাও। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তিনটে সেকশনে আমি এরিয়া ওয়াই বার করে সিজিটা ফাইন্ড করব। তাহলে 1 নম্বর সেকশনটার এরিয়াটা কত? A1 সমান কি হবে? এখানে কত আছে? 60 আছে। তাহলে 60 ইন্টু 20, তাহলে এটা কত হচ্ছে? 6 দুগুণে 12, 1200 mm²। আচ্ছা, y1 মানে কি? y1টা কোন জায়গা থেকে তুমি নেবে? এই জায়গাটা থেকে নেবে, বেস থেকে। বেস, এই যে বেস আছে, এই যে এটা বেস। তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটা নেবে, সিজি পয়েন্ট যেটা আছে। 1 নম্বর সেকশনের যে সিজি পয়েন্ট আছে সেটা কোন জায়গায় হবে? অবভিয়াসলি 1 নম্বর রেক্টাঙ্গেল আছে তার মিডিল পয়েন্ট বরাবর হবে। ওকে। তাহলে হাইটটা কোনটা নিচ্ছ? এই জায়গাটা থেকে এই জায়গার হাইটটা নিচ্ছ তুমি। এই জায়গাটা থেকে এই জায়গাটা হাইটটা তোমাদের নেওয়া হচ্ছে। ওকে। এটাই হচ্ছে তোমার কি? y1। তাহলে y1 হচ্ছে 20 প্লাস 100 প্লাস 20/2। দেখো, 20 প্লাস এখান থেকে এই হাইটটা কত? 100 প্লাস 20/2, 120 আর 10 কত হলো? 130 মিলিমিটার। এরপরে A2। A2 মানে কি? 2 নম্বর রেক্টাঙ্গেলটার এরিয়া। 2 নম্বর রেক্টাঙ্গেলটা দেখে নাও, এই পর্যন্ত আছে। এই জায়গা থেকে এই জায়গাটা 2 নম্বর রেক্টাঙ্গেল কোথায় পর্যন্ত আছে? এইখান থেকে এই যে এই পোর্শনটা হচ্ছে 2 নম্বর রেক্টাঙ্গেল। তাহলে এর হাইটটা কত আছে? 100, আর থিকনেস আছে 20, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে? 100 ইন্টু 20। সেটা করো, 100 ইন্টু 20 mm²। তাহলে ক্যালকুলেশন করে কত হচ্ছে? 2000 mm²। তাহলে y2টা কত হবে? y2, y2 মিনস হচ্ছে এর নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কোন বরাবর যাচ্ছে? নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস
যেটা আছে 2 এর মিডিল বরাবর যাবে, 2-এর 2 সেকশন যেটা আছে 2 নম্বর রেক্টাঙ্গেল তার মিডিল বরাবর। তাহলে আমি এই জায়গাটায় ধরছি অ্যাপ্রক্স। আচ্ছা, এটা x2 ধরছি, এটা x2 ধরছি। আচ্ছা, এই জায়গাটা x1 ধরছি 1 নম্বরের, এই জায়গাটা x1 ধরছি। তাহলে মিডিল বরাবর, তাহলে মিডিল বরাবর কি আছে দেখে নাও। যদি সিজিটা বার করো 20 প্লাস 2-এর হাইটটা কত আছে, ওয়াই হাইটটা 100, তাহলে 100 ডিভাইড বাই 2, তাহলে এটা কত হলো 50 20 70 মিলিমিটার। আচ্ছা, এরপরে এ থ্রিটা কত, 100 ইন্টু 20 mm স্কোয়ার, 2000 mm স্কোয়ার। ওকে, আর y3টা কত হবে, 20 ডিভাইড বাই 2, 20 ডিভাইড বাই 2 মানে কত, 10 মিলিমিটার। y3 মানে কি, এই 1 নম্বর সেকশনের যে হাইটটা মানে সিজির হাইটটা, তাহলে সেটা কত, বেশ এই বরাবর যাবে, মিডিল বরাবর গেল। ওকে, এইটা হচ্ছে x3, x3 3 নম্বর সেকশনের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেখান দিয়ে পাস করছে সেটা হচ্ছে এর মিডিল বরাবর। তাহলে এই যে হাইটটা আছে এইখান থেকে এটা, এটা কত, y3। আচ্ছা, এই জায়গাটা থেকে এই জায়গার যে হাইটটা আছে সেটা কত, y2। আর y2 আর y1 কোনটা আছে, এই যে টপ থেকে এই যে বটমের যে হাইটটা সেটা হচ্ছে y1। এইবার দেখে নাও কি পাচ্ছি আমি, সিজিটা বার করছি। অতএব ওয়াই বারের ফর্মুলা কি, ওয়াই বার সমান a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইড বাই a1 প্লাস a2 প্লাস a3। আচ্ছা, a1 এর মান কত আছে, a1 এর মান আছে 1200, y1 এর মান কত আছে 130, a2 এর মান কত আছে 2000, y2 এর মান কত আছে 70। আচ্ছা, a3 এর মান কত আছে 2000, y3 এর মান কত আছে 10। y3 এর মান কত আছে 10 আছে। ওকে, তাহলে a1 এর মান কত হলো এখানে 1200, a2 এর মান কত হলো 2000, আর এটার মান কত আছে 2000। তাহলে অবভিয়াসলি এটা ইউনিটটা কি হবে, মিলিমিটারে হবে। ওকে, তাহলে মিলিমিটারে যদি হয় টোটালটা তোমার ক্যালকুলেশন করে 60.8 আসবে। সমস্ত ক্যালকুলেশনটা করার পর যেটা আসবে 60.8 মিলিমিটার। ওকে, তাহলে সিজিটা মানে যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেটা আসছে, কোনটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এখানে দেখে পাওয়া যাচ্ছে এই জায়গাটা, এই হাইটটা। তাহলে এটা বেস থেকে, এই যে বেস যে আছে, এই যে বেস থেকে এই যে রেড কালি দিয়ে দেখিয়েছি, যে বেস থেকে এই ওয়াই যে ডিস্টেন্স যেটা আছে মানে ওয়াই বার ডিস্টেন্স, সেটা কত 60.8 হবে। ওকে, তাহলে ওয়াই বার ইকুয়াল টু কোনটা 60.8, 60.8 মিলিমিটার। এটা হলো ওয়াই বারের মান। সেটা কোথা থেকে, আমার হচ্ছে বেস থেকে। কি বললাম বোঝা গেল, সেটা হচ্ছে তোমার বেস থেকে। বেস মানে কি, আমি এই যে নিয়েছি বেস, আমি এটা এক্স বি করে দিই, সাফিক্স বি মানে বেস, এক্স অক্ষের বেস বরাবর আমি নিচ্ছি। ওকে, তাহলে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কোথা দিয়ে পাস করছে, এই যে এই জায়গাটা জি পয়েন্ট, এই যে এটা হচ্ছে 60.8।
এটা তো তোমার গেল সিজি। এবার মেইন জায়গায় চলে আসো। মেইন জায়গাটা কি? অতএব মোমেন্ট অফ ইনার্সিয়া of whole section about x axis এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি হবে? ix ইকুয়াল টু কি হচ্ছে? ix ইকুয়াল টু ix1 ix2 ix3 তিনটে সেকশনের যোগফল হবে। দেখো ix1 প্লাস ix2 প্লাস ix3। ওকে, দেখে নাও। 1 নম্বর রেক্টাঙ্গেল, 2 নম্বর রেক্টাঙ্গেল, 3 নম্বর রেক্টাঙ্গেল, তিনটে রেক্টাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া যোগফলের সমান হবে। একটা, দুটো, তিনটে। তিনটে রেক্টাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্ডিভিজুয়াল বার করে যোগ করে দাও, তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে তুমি মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাচ্ছ হোল সেকশনটা। ওকে, আচ্ছা। 1 নম্বর সেকশনের এক্স এর প্যারালাল কোন ডাইমেনশনটা আছে? 60 আছে, তাহলে এর পাওয়ারে কি হবে? 1 হবে, বাকিটা কি হবে? 20 হবে। ওকে, দেখে নাও। তাহলে 1 নম্বর সেকশনে তোমার যেটা বললাম 60 আর 20, তাই তো নাকি? এটা হচ্ছে, আগে ফর্মুলাটা লিখতে হবে। ig1 প্লাস a1 h1 স্কোয়ার প্লাস ig2 প্লাস a2 h2 স্কোয়ার প্লাস ig3 প্লাস a3 h3 স্কোয়ার। ওকে, ig1 মানে কি? ig1 মানে bd কিউব বাই 12। তাহলে b এর মান কত হচ্ছে? যেটা বললাম 60, তাহলে 60 ইন্টু 20 কিউব ডিভাইড বাই 12 প্লাস a1 এর মান কত ছিল তোমার? 1200। আচ্ছা, h1 মিন্স কি? আমি কি বলেছি? এইচ এর ফর্মুলা সবসময় h1 যেটা হবে y বার মাইনাস এক্স অক্ষের যখন আমি সাপেক্ষে নেব ডিস্টেন্সটা আমি কি নেব? ডিস্টেন্সটা কি নেব? হ্যাঁ বলো। ট্রেন ধরেছে আরামবাগ থেকে হুম ছেলেটা, হুম বাবার ও আসছে, যাই হোক হুম। ওখানে গিয়ে কার সঙ্গে কি মিট করতে হবে? আমি বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা আচ্ছা, তুমি ঝাড়াফুলি নাবো না, ঠিক আছে? ঠিক আছে। হুম। হ্যাঁ, কোন জায়গাটায় ছিলাম? h1 মানে হচ্ছে কি y বার মাইনাস y1, তাই তো? তাহলে এখানে কি করবে? y বার হচ্ছে 60.8 আর y1টা কত ছিল? 130। তাহলে এখানে লিখছো তুমি 130 মাইনাস 60.8, যেটা বড় হবে তাকে আগে নেবে, তার স্কোয়ার। ig2টা যখন করছো 2 নম্বর সেকশন 2 নম্বর রেক্টাঙ্গেল যেটা আছে, 2 নম্বর রেক্টাঙ্গেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে এটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, ধরো এর নিজস্ব কোনটা আছে? এই যে x2 এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তাহলে এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে? সেটাও বিডি কিউব বাই 12। তাহলে এক্স এর প্যারালাল কোনটা আছে? 20 আছে, তাহলে 20 ইন্টু 100 কিউব, 20 ইন্টু 100 কিউব ডিভাইড বাই 12। আচ্ছা, এরপরে এ টুর মান কত আছে? দেখে নাও, 2000 আছে এ টুর মান, আর y2 এর মান 70। তাহলে এ টুর মান হচ্ছে 2000 ইন্টু y2 মাইনাস y বার 60.8 তার স্কোয়ার হলো, এটা হলো। আর আইজি থ্রি কোনটা? 3 নম্বর সেকশনের এক্স এর প্যারালাল কোন ডাইমেনশনটা আছে? 100 আছে, আর বাকিটা কত আছে? 20 আছে। তাহলে এটা কত হলো তোমার? প্যারালাল যেটা আছে তার পাওয়ার 1 হবে, বাকিটা যেটা আছে তার পাওয়ার কিউ হবে। 100 ইন্টু 20 কিউ ডিভাইড বাই 12 প্লাস এ3 যেটা আছে এর ডাইমেনশনটা কত?
A3 যেটা আছে সেটা হচ্ছে 2000 আর Y3 টা 10, তাই তো নাকি? তাহলে A3 টা আমি 2000 নিলাম, আর H3 যেটা করবে সেটা কত হবে, y বার মাইনাস y3, তাই তো নাকি? তাহলে এখানে y বার হচ্ছে 60.8 মাইনাস 10 তার স্কোয়ার। ওকে, যেখানে মেন ফর্মুলা H1 সমান কি হলো, যারা দেখে নাও, H1 সমান হচ্ছে y বার মাইনাস y1, H2 সমান y বার মাইনাস y2, আর H3 সমান y বার মাইনাস y3। এবার যেটা বড় হবে সেটাকে আগে লিখবে, যদি y2 বড় হয় তাহলে y2 মাইনাস y বার, যদি y1 বড় হয় y1 মাইনাস y বার। ঠিক আছে, বেসিক্যালি ফর্মুলা হচ্ছে দুটো সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সিজির যে ডিফারেন্স সেটাই হচ্ছে এইচটা। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করার পর সমস্ত কিছু ক্যালকুলেশনটা করবে, করার পর যেটা দাঁড়াবে, টোটাল ক্যালকুলেশনটা করার পর যেটা তোমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 128 12850 into 10 to the power 3 into 10 to the power 3 millimeter to the power 4। তাহলে IXX এই একটা অ্যান্সার বেরোলো, IXX এটা একটা অ্যান্সার, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া হোল বডি সেটা বেরোলো 12850 into 10 to the power 3 millimeter to the power 4। এবার আমি ওয়াই অ্যাক্সিস বরাবর বার করি, অতএব এমআই অফ হোল সেকশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি করি তাহলে কি করব, আমি আই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, এটা হলো। আচ্ছা, এটা ফর্মুলা সেম ফর্মুলা, IG1 প্লাস A1 H1 স্কোয়ার প্লাস IG2 প্লাস A2 H2 স্কোয়ার প্লাস IG3 প্লাস A3 H3 স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার এই যে এটা আছে, এটা কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল আছে তো এই সেকশনটা, তাহলে এক্স বার কি হয়, 0 হয়, আর ওয়াই বারের মানটা আমার বার করতে হয়। তাহলে এক্স বার 0 মানে কি, এখানে তুমি দেখতে পাচ্ছ x1 x2 x3 তিনটেই 0 হচ্ছে, তাহলে এখানে যে এই হাইট গুলো থাকছে মানে H1 মানে কত, 0 মাইনাস 0 তার স্কোয়ার, তাই তো, সেটা H2 সেটা H3, মানে প্রত্যেকের মান কি হলো তোমার 0 হলো, তাই তো। তাহলে এই পার্টটাও তোমার 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু A1 0, এটাও 0 হয়ে যাচ্ছে, আর এই যে আছে এই পার্টটা তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে পরে কি থাকছে, IG1 প্লাস IG2 প্লাস IG3। ওকে, এবার ওয়াই এর প্যারালাল তুমি নিচ্ছ, ওয়াই এর প্যারালাল 1 নম্বর যেটা আছে সেটা কি আছে, ভালো করে দেখো, 1 নম্বরটা 20 আছে আর বাকিটা 60 আছে, তাই তো নাকি? তাহলে 20 60 কি আছে, 20 60, তাহলে 20 into 60 কিউ ডিভাইড বাই 12, 20 into 60 কিউ ডিভাইড বাই 12, যেটা প্যারালাল থাকে আমি কি বলেছি, যেটা প্যারালাল থাকে, যেটা 20 ওয়াই প্যারালাল কি আছে 20 আছে, তার পাওয়ারে 1 হবে, আর বাকি যেটা রিমেনিং থাকছে তার পাওয়ারে কিউ হবে, তাহলে 20 into 60 কিউ, তাই তো। আর একটা কি আছে, 20 into 60 কিউ ডিভাইড বাই 12 প্লাস প্লাস IG3, সরি IG2টা কি আছে, IG2টা দেখে নাও, IG2টা যেটা আছে এই জায়গাটা ওয়াই প্যারালাল কি আছে 100 আছে না, ওয়াই প্যারালাল
এটা 100 আছে আর বাকি ডাইমেনশনটা 20 আছে, তাহলে এটা হচ্ছে 100 ইন্টু 20 কিউব ডিভাইড বাই 12, 100 ইন্টু 20 কিউব ডিভাইড বাই 12। আর এইটা কি আছে তোমার, ওয়ার প্যারালাল 20 আছে 3 নম্বর, বাকিটা 100 আছে, তাহলে এটার ক্ষেত্রেও 20 ইন্টু 100 কিউব ডিভাইড বাই 12। ওকে, দেখো 3 নম্বর সেকশনটা ওয়ার প্যারালাল 20 আছে, এই যে 20, আর বাকিটা 100 আছে, তাহলে 20 ইন্টু 100 কিউব ডিভাইড বাই 12। তাহলে সমস্ত কিছু ক্যালকুলেশন করার পর যেটা যেটা আসছে 2.08 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4, 2.08 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে দুটো তো তুমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করলে, একটা বেরিয়েছে কত 2.08 ইন্টু 10⁶, আর এটা কত হবে 12.85, যদি 10⁶ নিয়ে যাও 12.85 ইন্টু 10⁶, তাহলে কোনটা ম্যাক্সিমাম মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোলো, তাহলে এটা ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম এক্স অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা ম্যাক্সিমাম, আর এটা কোনটা ওয়াই অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা মিনিমাম। যদি এরকম বার করতে দেয় ফাইন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দিস সেকশন বা ফাইন্ড মিনিমাম মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দিস সেকশন, তাহলে তোমাকে কিন্তু দুটো সেকশনেরই মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে তোমাকে যেটা মিনিমাম সেটা দেখাতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এক্সপেক্টেড অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, আমার মনে হয় না কোনো প্রবলেম হয়েছে, একদম ইজি অঙ্ক। তোমরা কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট এবং ইজি অঙ্ক। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি।